জীবনের আমলে দেখতে হবে। বুঝেননি? ও মুসলমান, এবার বলেন তো কবর পার হওয়ার জন্য নবীজির ব্যাপারে প্রশ্ন হবে কিনা? বলেন হবে কিনা? তাহলে কবরেও তিনি সেরা 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 সেরা। কাল কিয়ামতের ময়দান হবে কিনা? আরে বলেন না, ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আল্লাহ বলেন সব মানুষকে আমি জমা করব। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন সমস্ত মানুষগুলো কাতারে কাতারে দলবদ্ধভাবে সংঘবদ্ধ হবে, জমায়েত হবে। আরে ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরগুলো যখন ফাটবে সব মানুষ জমায়েত হবে, কিয়ামত আসবেই। ওয়ান্না সাআতা লাআতিয়াতুন, আসবেই আসবে কিয়ামত। সেই কিয়ামতের পরে হাশরের ময়দানে একটা বিশাল আয়োজন হবে কিনা? সেই হাশরের ময়দানের সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ আমাদের নবীজি। জোরে বলেন, হাশরের ময়দানে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ কে? আমাদের নবীজি। বলেন তো কে? আমাদের নবীজি। জোরে কোন? আরে আরে মোহাব্বত রে, আরে মোহাব্বত। মানুষের অন্তরে মায়া নাই, মোহাব্বত নাই, নবীজির প্রতি আকর্ষণ নাই, নবীজির জন্য জীবন দেওয়ার লোক নাই, শুধু স্লোগান আছে আর গরুর গোশত খাওয়ার প্রবণতা আছে। যাও, কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ হবেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ। অগণিত বিষয় দিয়ে আল্লাহ ওনাকে মর্যাদাশীল করবেন হাশরের মাঠে। আমি তিনটা জিনিসের নাম বলছি, তিনটা। হাশরের ময়দানে কেউ সুপারিশের সুযোগ পাবেন না। সুযোগ পাবেন কে? আমাদের নবীজি। জোরে কয় না? ওই যে বেটা কথা বলে না, খালি কথা টুসটুস করে কয়, পাগলা টাইপের, হ্যাঁ কয়, বালাডি কিছু কয় না। এরা রাসূল কত বলে আল্লাহ কয়, আল্লাহ কত বলে রাসূল কয়, হ্যাঁ বারবার কয়। আপনারা যারা আকলওয়ালা বুঝওয়ালা আপনারা কিছু করেন না, ঘটনা দেখো এই ঠিক হ্যাঁ কিছু আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, হাশরের মাঠে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ কে? মাশাআল্লাহ, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসো, তিন বিষয় বললাম। হাশরের ময়দানে সকল নবীগণ পর্যন্ত তটস্থ থাকবেন, আল্লাহর সামনে সুপারিশ করার সাহস পাবেন না। সেই জায়গায় শাফাআতে কুবরা, হিসাব নিকাশ শুরু করার সুপারিশ আমাদের নবীজি করবেন। নবীজি সর্বোচ্চ মর্যাদার অধিকারী বলে। দুই নম্বর, হাশরের ময়দানে মাকামে মাহমুদ, মর্যাদার আসন, প্রশংসনীয় আসন আল্লাহ একজন মানুষকে দান করবেন, তিনি হবেন আমাদের নবীজি। তিন নম্বর, হাশরের ময়দানে হাউজে কাউসার দেওয়া হবে একমাত্র আমাদের নবীজিকে। সুতরাং হাউজে কাউসারের মাধ্যমে প্রমাণিত হবে হাশরের ময়দানে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ আমাদের নবীজি। মুসলমান, আরো একটা মজার কথা, জান্নাতে মানুষের জন্য যতগুলো আসন তৈরি করা হবে এর মধ্যে সবার উপরে মর্যাদার আসন হবে একটা। সবার উপরে মর্যাদার আসন হবে কয়টা? আপনাদের মসজিদে ইমামতির আসন হয় কয়টা? আর কেউ ওখানে যাইতে নেতা নেতা হতে পারে, ইমাম হতে পারে না। আমি একবার কচুখাতে ইমামতি করতাম, বুঝছেন না? রমজানে ইফতারি কইরা মাগরিবের নামাজ পড়তে গেছি, আমার একটু দেরি হয়ে গেছে। ওই দিন থাকে না কিছু ব্যাপার স্যাপার, একটু দেরি তো হইতে অজস্তেঞ্জা লাগে, ইফতারি খাওয়া লাগে। তুলনামূলক মনে করেন আজানের 15 বা 20 মিনিট পরে নামাজ হয়, আমি 1 মিনিট লেট হয়ে গেছি। নিচে নাইমা দেখি এক মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেব রে, যে ইমাম সাহেব দেরি করতেছে, আমরা যান নামাজ পড়াই দেন, যান নামাজ পড়াই দেন।
ইমাম সাহেব ইয়ার কারে মুয়াজ্জিন সাহেবে ঠেলতেছে, আমারে দেরি হইতেছে দেখে। ঘটনা চক্রে হ্যাঁ যখন ঠেলে আমিও তখন যাই হাজির। তো যখন বলতেছে সামনে যান নামাজ পড়াই দেন, তা আমি বললাম আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার দিকে তাকিয়েছে। ইমামের অধিকার আছে অন্যকে নামাজ পড়াইতে দেওয়ার, সুতরাং আমি আমার অধিকার বলে আপনাকে বলছি আপনি গিয়ে নামাজটা পড়াইয়া দেন। আপনার তো অধিকার নাই কাউকে ঠেলে নামাজে পাঠানোর, অধিকার আছে? কার আছে? ইমামের আছে। মনে করেন আমি এলাকার মসজিদের ইমাম, আমাদের শ্রদ্ধাভাজন কোনো মুরব্বী আসছেন, আমি হুজুরকে দিলাম। আমাদের সভাপতি সাহেব আসছেন, এলাকার কোনো গুরুমান্য মুরব্বী আসছেন, আলেম আসছেন, আমি ওনাকে দিলাম, আমার অধিকার আছে। কিন্তু কোনো মুসল্লি ওনাকে ঠেলে সামনে দেওয়ার অধিকার নেই, কারণ ইমামতের জায়গাটা কার? তা আমি ওনাকে বললাম যে আপনি মুয়াজ্জিন সাহেবকে ঠেলেন কেন? আমি ইমামতির দায়িত্বের অধিকার বলে আপনাকে দিলাম, আপনি গিয়ে নামাজটা পড়াইয়া দেন। বুঝেন না? এমন লোক আছে না ইমামতিতে গেলে ঠ্যাংলা রাখা খাইতে খাইতে কাটতে পড়ে যাবো গা, এই টাইপের লোক। দাঁড়িয়েও নেই, প্যান্ট পরা শার্ট পরা, কি অবস্থা, হ্যাঁ ঠেলতেছে, কারণ হুজুর নামাজের সালাম ফিরে আমি দাঁড়াচ্ছি, কারণ আমার তো প্রচন্ড ভাবে প্রেস্টিজে লাগছে। বুঝেন নাই? আমার জায়গাতে আরেকজনকে ঠেলে দিতেছে, আমার প্রেস্টিজে লাগছে। আমি নামাজের পরে সালাম ফিরে দাঁড়াইছি। দাঁড়ায় বললাম যে দেখেন, ইমামতি আমি করি, গাড়ি আসতে চালাবো না জোরে চালাবো এটা আমি জানি। আমার নামাজে কখনোই 10 মিনিটের উপরে আমি নামাজে লাগাইনি, ফজরও না জোহরও না। আমার একটা টাইমিং আছে। যদি মনে করেন যে আমার 1 মিনিট লেট হয়েছে, তো আমি 9 মিনিটে নামাজ শেষ করে দিব, আপনার অসুবিধা কি? যদি মনে করেন যে আমার 1 মিনিট লেট হয়েছে, তো আমার 10 মিনিট তো সীমা, আমি 1 মিনিট ছোট করে ফেলবো, কেন ছোট করলেই তো হয়ে গেল। আর যদি আপনাদের এত ঠেলাঠেলি লাগে, আমি প্রথম রাকাতে 5 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে 3 পৃষ্ঠা পড়বো, আপনার আব্বাইও কিছু দেখতো না। 2 রাকাতে 36 মিনিট লাগাই দেবো, কি করবেন? কিছু করার আছে? আমি 5 বার সুবহান রাব্বিয়াল আযীম করে উঠে যাই, আজকে 7 বার কমু, 11 বার কমু, 13 বার কমু, 17 বার কমু, কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন? নেতা আমি, যতক্ষণ আপনার উঠ করে রাখি আপনি উঠতে থাকেন। আপনার বাপেরও ক্ষমতা নেই আমি সামি আল্লাহ বলার আগে উঠা। বুঝেন নাই? পণ্ডিতি বাহিরে কইরেন, আমগো লগে কইরেন না। পরে আমি একেবারে ভালো করে ঘোষণা দিয়ে দিছি, আমার এই মসজিদে আগামীকাল থেকে প্রত্যেক ওয়াক্তের নামাজ 1 মিনিট পরে হবে। কচুক্ষেত পুরান বাজার মসজিদে আজ থেকে 12 বছর 14 বছর আগের কথা, আমি ঘোষণা দিয়ে দিছি আমার এই মসজিদে আজ থেকে প্রতি ওয়াক্ত নামাজের নির্ধারিত টাইম থেকে 1 মিনিট পরে হবে। 4টার আসরের নামাজ 4টা 1 হবে, 1টার জোহরের নামাজ 1টা 31 মিনিটে হবে। আমি 3 দিন বইনা বইনা বাইরে বারান্দা খাড়াই থাকতাম, 31 বাজলে পরে যেতাম, দেখি কেন কি খায়। 3 দিন কইরা এরপরে সোজা হয়ে গেছি, মানুষও সোজা আমিও সোজা। পাবলিক এই যে এখন মনে করেন যেখানে জুমা পড়াই, যাত্রাবাড়ির দুনিয়া বড় মসজিদে, আওয়ামী লীগের আমলে খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ পড়ে যাওয়ার পরে এখন প্রত্যেক জুমায় সিলিবেটটা দেয়। কি দেয়? বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি, এটা লেখে। লেখের নিচে কি লেখে? দোয়া কামনায় নোমান কাসেমি, আব্দুল কুদ্দুস। আবার নিচে দিয়ে লেখে সাধারণ সম্পাদক বিএনপি, কুল্লুকা পাঠা বিএনপি। এই স্লিপটা আবার আমারে দেয়, আমি যেন বলে দিই যে মাননীয় নেত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে, দোয়া চেয়েছেন অমুক সাহেব, তমুক সাহেব, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, কিছু একটা আমারে দেয়। আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম যে এটা তো ভাই দোয়ার জন্য দেয় নাই, এলানের জন্য দিছি, আপনি এলানটা করে দিয়ে দিন। এটা কি দোয়ার জন্য দিছেন এলানের জন্য? তো এলান উদ্দেশ্য, দোয়া তো উদ্দেশ্য। আমার মনে পড়ে এই কচুকার যখন ইমামতি করতাম, এক আল্লাহর বান্দা এসে 15ই আগস্টে আমারে কয় বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন। আমি বললাম 1000 টাকা দেন। বা কেন? সাধারণ মুসল্লির বাবার মৃত্যুবার্ষিকীতে 500 টাকা হলেও দেয়, প্রধানমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী 1000 এর নিচে চলবে না। হ্যাঁ কর দিব, আমি কই দোয়া করবো, টেহাও দেয় নাই, দোয়া করি।
আমি করি নাই আর কি। হ্যাঁ যদি আইয়া যদি কইতো যে আপনি দোয়া করলেন না কা, আমি কইতাম টাকা দেন না, দেখি করি নাই। একটা ইস্যু তৈরি করে রাখলাম আর কি। কয়েক জুমায় পর পর হে নেতাদের নাম বলছে। একদিন মুয়াজ্জিনের নাম বলতেছে আর আমি এখানে মানে মিম্বরে বসে ধমকাইতেছি, এগুলো কি শুরু করছে? এগুলো বন্ধ করা যায় না? মুয়াজ্জিন সাহেব খুব দিলে ব্যথা পাইছে। পরে আমি মাপ চাই নিছি, আমি বলছি যে আমি আসলে আপনাকে ধমকাই নেই, ধমকাইছি সিস্টেমকে। উনি বুঝছেন। গত কয়েক জুমা আগে এক বড় নেতার পক্ষে দোয়া করার জন্য স্লিপ দিছে। এবার মুয়াজ্জিন সাহেব কয় হুজুর আজকেও স্লিপ একটা আছে, কি করতাম? আমি বলছি আজকের স্লিপের এলান আমি করব। আপনারা অনেকে হয়তো ভিডিওতে দেখছেন, আমি সুন্দর মতো দাঁড়ায় বলে দিছি আমার মসজিদে কোন রাজনৈতিক দল এবং নেতার নাম উচ্চারিত হবে না। কেউ যদি উচ্চারণ করতে হয় আগে মসজিদে 10,000 টাকা দিয়ে রসিদ দিবেন, রসিদের সাথে কাগজ দিবেন, আমরা উচ্চারণ করে দেব। আর কেউ হয় না মিয়া, আমরা ঢোল লোক জমাই আর আপনারা ঢোল বাজাতে হয় কথা বল। গত 17 বছর আমরা মাহফিলে লোক জমাই আর নেতারা এসে ঢোল বাজায়। আর নেতাকে কি দুর্দশা, এই যে এখন বিএনপি ওয়ালারা হয় অজুবিল্লাহ কি করলো না, কেন অজুবিল্লাহ করলো না, কারা গালি দিল আল্লাহ। আরে গাধা, তোর গায়ের জুব্বাটা দেখে আমরা মনে করছিলাম তুই অনেক বড় শিক্ষিত, তোর মাথার দুইটা টুপিটা দেখে মনে করছিলাম তুই অনেক বড় লেখাপড়া জানোস। আর মাইক ধরে যা তো তোমরা বুঝে লাইছি তুই একটা দামিস, তুই একটা দামিস। এরকম নেতা আছে না সমাজে? যেই নেতায় মাহফিলের স্টেজে আসিয়া কব, সেই নেতারে কবেন তুই একটা দামিস, জোরে কর তুই একটা। যে নেতাই নেতাগিরি করতে আইবো, আমরা লোক জমাইলে ঢোল বাজাইতে আইবো, হেরে কবেন তুই একটা দামিস। মস্তানি বাহিরে কি নেতাগিরি। যা হোক, কি বলছিলাম বলেন না, কোত্থেকে এদিকে আসছি? ইমাম সাহেবের আসন একটা, এখানে অন্য কেউ আসতে। জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন হবে কয়টা? বলেন কয়টা? ওরে মুসলমান, সেই আসনের নাম ওসিলা। সুবহানাল্লাহ। সেই আসনের নাম কি? ওসিলা। বলেন সেই আসনের নাম, সেই আসনের নাম ওয়াও সিন ইয়া লাম তা, তা মানে কোনটা? এটার উচ্চারণ হলো ওসিলা। নবীজি বলেন সেই সর্বোচ্চ মর্যাদার আসন ওসিলায় একজন মাত্র লোক বসবেন। কয়জন লোক বসবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়জন লোক বসবেন? আমাদের নবীজি বলেন আমি আশা করছি সেই আসনে আমি বসবো। জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন হবে একটা, সেই আসনের নাম হলো ওসিলা। নবীজি বলেন ওসিলায় আমি বসবো। ও মুসলমান, এখানে সুসংবাদ আছে আমাদের জন্য, সবাই কান পেতে মনোযোগ দিয়ে শুনেন। এখানে আমাদের জন্য সুসংবাদ আছে। নবীজি বলেন যে ব্যক্তি, যে উম্মত, যে মানুষ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আপনি আমাদের নবীজিকে ওসিলা দিয়া দেন, আমাদের নবীজিকে ওসিলা দান করেন, এই দোয়া যে ব্যক্তি করবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সবাই বলেন আল্লাহ আমাদের নবীজিকে ওসিলা দান করেন। আপনারা কোন সময় দোয়া করছেন? হ্যাঁ করছেন? সবাই বলেন করছি। সবাই বলেন নবীজির জন্য ওসিলার দোয়া করছেন? সবাই বলেন করছি। কিন্তু কোন চিপা দিয়া করছি এটা জানি না। করি নাই যারা কইছেন আসলে করছেন, কিন্তু করছেন কোন চিপা দিয়া এটা জানেন না। এবার আমি আপনাদেরকে চিপাটা দেখায় দেই, সেই রহস্যটা বের করে দেই। আযানের পরে আপনারা দোয়া পড়েছেন কিনা, পড়েন কিনা? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা। এরপরে কি? আতি মানে দাও, মুহাম্মদকে ওসিলা
ওই যে জান্নাতের ওসিলা ওয়াল ফাদিলা এবং মর্যাদা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই আযানের পরের দোয়ার মধ্যেই নবীজির জন্য ওসিলার দোয়া আছে। এই দোয়া আমরা সব সময় পড়ি, কিন্তু জানি না এই দোয়ার মধ্যেই ওসিলার দোয়া লুকিয়ে আছে। এবার বলেন, আমরা কি নবীজির জন্য ওসিলার দোয়া করেছি? কিন্তু কোন চিপা দিয়ে করতাম এটা জানতাম না, আজকে থেকে জেনে ফেলছি। সুতরাং মুসলমান, আজ থেকে আযানের পরের দোয়া মিস করা যাবে না। জোরে বলেন, আজ থেকে আযানের পরের দোয়া মিস করা যাবে না। চেষ্টা করব অন্তত 5 ওয়াক্ত নামাজে 5 বার নবীজির উপরে এই দোয়াটা পড়তে, আল্লাহর কাছে এই দোয়াটা করতে। কারণ হলো এই দোয়ার মধ্যে আমার জন্য হাসরের ময়দানে নবীজির সুপারিশের ওয়াদা লুকাইয়া রয়েছে। এই দোয়ার মধ্যে নবীজির ও আমার সুপারিশের ওয়াদা লুকিয়ে আছে। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহকে বলবে, হে আল্লাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, যেই ব্যক্তি আল্লাহর কাছে এই কথা বলবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আজ থেকে আমল করব ইনশাআল্লাহ। মুসলমান, এবার বলেন, দুনিয়ায় সেরাদের সেরা কে? সর্বসেরা